দেখেন কি আজব ব্যাপার! সাধারণত আমরা শীতের সময় শোল মাছ আর লাউ খেয়ে থাকি। কিন্তু এত টাটকা লাউ এবং এ রকমের তাজা শোল মাছ যদি গরমের সিজনেও সামনে পড়ে, তাহলে কি শীতের কথা মনে পড়ে যায় না? এজন্য আজ চিন্তা করেছি এই শোল মাছ আর লাউ দিয়ে রান্না করে শীতের আমেজটাকে এই গরমের ভিতরে নিয়ে আসবো। আর যেমন ভাবনা তেমনই কাজ। বাজার থেকে লাউটাকেও নিয়ে আসলাম, শোল মাছটাকেও নিয়ে আসলাম। বাসায় আসার পরে কাটাকাটি ধোয়াধুয়ি করে সব ধরনের মসলা পিষে এটাকে সুন্দর করে রান্নার চেষ্টা করতেছি এবং আশা করি যে আমার মনে মনে যে ধারণা সেটা হলো যে এই গরমকালে শীতের আমেজ ফিরিয়ে আনবো। আপনারা কি বলেন? আসলে তো শোল মাছ আর লাউ বাঙালির প্রিয় খাদ্য হলেও এটা সাধারণত সকলে শীতের সিজনে খেয়ে থাকে। কিন্তু গরমের সময়ও যে এত সুন্দর টাটকা লাউ পাওয়া যাবে এবং তার সঙ্গে এই রকমের তাজা শোল মাছ এটা ভাবাও যায় না। তারপরেও যখন পেয়েছি অবশ্যই তাকে রান্না করতে হবে এবং সেই ভাবনা থেকেই কাজ সম্পন্ন করলাম। কিনে নিয়ে আসলাম, কাটাকাটি ধোয়াধুয়ি সবকিছু পর্ব সম্পন্ন করার পরে নিজের পছন্দ মতো সব বাটা মশলা দিয়ে রান্না করতেছি এবং রান্নার এক পর্যায়ে এটাকে লাউটাকে একটু সিদ্ধ করার জন্য ঢেকে রাখলাম কিছু সময়। ঢাকার পরে দেখেন উঠানোর চেহারাটা অনেকটা পরিবর্তন আসছে। এই যে ধীরে, ধীরে তরকারির মূল যে চেহারা সেদিকে চলে যাচ্ছি আমরা। একদম আমি চেষ্টা করেছি মাছগুলোরে সব ভেঙে দিতে। কারণ তাতে ঝোলটা অত্যন্ত স্বাদ হয় আমার কাছে। আপনার কাছে কেমন লাগে জানাবেন এবং